সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তা আমাদের এলাকার অবস্থা খুব বেশি একটা ভালো না। বিশেষ করে আমাদের এই নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ মানে সব দিক দিয়ে হাওর অঞ্চলে মানুষ খুব একটা কষ্টের মধ্যে পড়ে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে বৈশাখ মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি আর কমে নাই, যে কারণে এই বৃষ্টির পানি অধিকাংশ হাওরের অর্ধেক ফসল খেয়ে ফেলেছে, তলিয়ে গেছে। এখন বাকি যেটুকু আছে এইটুকু হচ্ছে গিয়ে ঘরে তোলা যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে হাওরের যে বাঁধগুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে আসছে বাড়িতে, তো আমাদের ওই যে গোড়াডোবা হাওর, ওই হাওরের যে তলায় যে কিছু জমি ছিল সেগুলো অলরেডি তলায় গেছে। এখন আর সেগুলো কাটা সম্ভব না, পানির নিচে চলে গেছে। বাকি যেগুলো আছে এগুলো কাটতে পারে কিনা আমরা জানি না। এই যে এখন এখানে একটা ক্ষেত আছে, কাটা হয়েছে, ওই যে ফুলদা কাজ করতেছে। আমিও আসছি বিকেলের দিকে, তো এইখানেই মোটামুটি আমাদের কিছু ধান হয়েছে। আর আরও বেশ কয়েকটা ক্ষেত রয়েছে, এগুলো কাটতে পারি কিনা জানি না। হাওরের অবস্থা খুবই খারাপ, বাঁধের অবস্থাগুলো খারাপ। বাঁধ আজকে রাত্রের মধ্যে হয়তো ভেঙে যেতে পারে, খুবই সম্ভাবনা রয়েছে। যে কারণে রাত্রেও মেশিন কাজ করতেছে। অনেক মেশিন কাজ করলে কি হবে, আবার এগুলো নেয়ার মতো ব্যবস্থা নাই। যে কয়টা গাড়ি আছে এগুলো আসলে নিয়ে কুলাইতে পারতেছে না। যে কাজ সারা মাসে সেই কাজ কি আর 2-4 দিনে করা যায়? দেখা গেলো যে পুরো বৈশাখ মাস ধরে যে কাজটা করা হইতো সেই কাজটা এখন দেখা গেছে যে কয়েকদিনের ভিতর করা লাগতেছে, যেই কারণে হচ্ছে একটা সংকট তৈরি হয়েছে গাড়ি ঘোড়ার। আর অন্য বছর হচ্ছে বড় বড় যে ফ্যান ট্রলি এগুলো চলাচল করতো, এই তারিখে রাস্তার অবস্থা এমন হয়েছে কোনো ধরনের ট্রলি ফ্যান ট্রলি এগুলো চলাচল করতে পারতেছে না। তো আজকে একটু বৃষ্টি কম হওয়াতে মোটামুটিভাবে যেগুলো কাছের জমি আছে এগুলো থেকে ধান নেওয়া যাচ্ছে। আর দূরে যেগুলো আছে ওই দিকের রাস্তা একদম খারাপ, ওই দিক থেকে আসলে কোনোভাবেই সম্ভব না ধান বাড়িতে নেওয়া। আর যেটা খের অর্থাৎ ধানের যে বনটা গরুর জন্য আমরা যেটা নেই, এটা তো নেওয়া কোনোভাবেই সম্ভব না। ধানগুলো নিয়ে পারা যাইতেছে না, এগুলো তো একদম ক্ষেতের মধ্যেই থাকবে, হয়তো এগুলো আর নেওয়া সম্ভব হবে না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন মানুষ তাদের অন্ততপক্ষে খোরাকিটা তুলতে পারে। বিক্রি তো করতে পারবে না, লাভবান হওয়ার দোয়ার কথা, তাদের যে আসল টাকা সেটাই তুলতে পারবে না। যদি খোরাকিটাও তুলতে পারে তাও সারা বছর যদি খেয়ে পড়ে বাঁচতে পারে। এই তাড়াতাড়ি তুলো, দিনের অবস্থা খুব বেশি একটা ভালো না। আবার বৃষ্টি এসে পড়তে পারে, বৃষ্টি আসলে কিন্তু আবার বাস্তাগুলো সব ভিজবে, তখন একটা আবার সমস্যা পড়তে পারে। দ্রুত তুলো, কোনোভাবে নিয়ে বাড়িতে ফালায় যদি ত্রিপাল দিয়ে ঘুরে রাখা যায় তাও মোটামুটি ধানগুলো বাঁচবে। हाथ ला रहे हो तो इधर কি প্রবলেম? हाथ ला দোকানে দিয়ে 26টা উঠবো 52টা বস্তা একটা ধপ আর কি মজা লাগে না। টাকা কমাই যায় কত আর 160 বস্তা। হ্যাঁ আমরা নিছিলাম এলি হ্যাঁ কুসকুসি তাই কোন দিটা? বস্তা তো খেলা আছে এটা দাও শুধু শুধু বস্তা আপনারা চলো বলে বন্ধু আই দাদা উপরে দাদু রাতে উঠবো হ্যাঁ না গাড়ি মধ্যে বন্ধ দাদা রে। হ্যাঁ দেন ওটা গাড়ি কথা বলতে বড় বেশি কষ্ট হয়। রোক রোক গাড়ি দিয়ে যায় বাইরে রোক রোক चल गया क्या लग गया?
দাঁড়ান দাঁড়ান এই সাইডে একদম যা তাহলে তো আমি দুধটা দিলে তো দেখাটা হয় আবার লাস্ট জীবন ভর আমি নি সরানি যাওয়ার কলম আজকে মানে কষ্ট করছি কষ্ট হইতে হবে আমি ভেসাই আমরা রেডি দাদা আমি দিলে লাগাতে বিচরণ লাগবে না সাথে আজ লাগতো না কান ধরে ঢাকা বাকি